শুরু থেকে আজকে বক্তব্য রাখবো শেষ দিক থেকে। অন্যান্য দিন বক্তব্য রাখি শুরু থেকে, আজকে শেষ দিক থেকে, মানে উল্টো দিক থেকে রাখবো। وقال الله تعالى في موضع آخر الذين آمنوا ولم يلبسوا إيمانهم بالظلم أولئك لهم الأمن وهم مهتدون। সভার সুযোগ্য সভাপতি সাহেব, উলামায়ে কেরাম, সুপ্রিয় ভাই ও বোনদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। খুতবায়ে মাসনুনার পরে পবিত্র কোরআন থেকে আপনাদের সম্মুখে দুটি আয়াত পরিবেশন করেছে। ইনশাআল্লাহ তার সম্মুখে রেখে আলোচ্য বিষয়কে কেন্দ্র করে কিছু কথা পরিবেশন করব। ওয়ামা তৌফিক ইল্লা বিল্লাহ। তবে প্রত্যেক দিনই বক্তব্য রাখি আলোচ্য বিষয়কে কেন্দ্র করে শুরু থেকে। আজকে বক্তব্য রাখবো শেষ দিক থেকে। অন্যান্য দিন বক্তব্য রাখি শুরু থেকে, আজকে শেষ দিক থেকে, মানে উল্টো দিক থেকে রাখবো। সুপ্রিয় ভাই এবং বোন, কথা একটু মনোযোগ দিয়ে শুনবেন। আমার মা এবং বোনেরা, আপনারা আপোষে আওয়াজ খুব করছেন, কথা খুব বলছেন। এত কথা বললে আপনারা নিজেরাও বক্তব্য বুঝতে পারবেন না, লোকেদেরকেও বুঝতে দেবেন না। আপনাদের আওয়াজ আমাদের কানে এসে পৌঁছাচ্ছে। আল্লাহ হেফাজত করুক। আমার মা এবং বোনেরা, আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ, আপোষে কোনো কথা বলবেন না। সুপ্রিয় ভাই, আপনাদের জন্য বসার জন্য সুন্দর ব্যবস্থা করা হয়েছে, তারপরেও দাঁড়িয়ে আছেন কেন আমি বুঝতে পারছি না। সামনে জায়গা প্রচুর খালি আছে। সুপ্রিয় ভ্রাতৃবৃন্দ, আপনারা একটু এগিয়ে চলে আসুন। জি, আওয়াজ যাচ্ছে তো? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর। এগিয়ে চলে আসুন। পিছনে আওয়াজ যাচ্ছে না নাকি? যে ভাইরা, সময় নষ্ট করিয়েন না, সকলেরই টাইম নির্ধারিত। বক্তার বক্তব্য পরিবেশন করার টাইম অত্যন্ত নির্ধারিত। যে আর সমাজ সংশোধনের পথ পদ্ধতি সম্পর্কে আপনারা আলোচনা শুনলেন। সর্বপ্রথমত আমাদের বক্তা এবং শ্রোতাদের সংশোধিত প্রথম হতে হবে। কি বলছেন? যদি বক্তারা যদি নিজেদের সংস্কার এবং সংশোধন না করে, আর উদ্যোক্তারা যদি নিজেদের সংস্কার এবং সংশোধন না করে, তাহলে কিন্তু সমাজ সংশোধন হবে না। কি বলছেন? এজন্য আসুন আমরাই সর্বপ্রথমত নিজেদের সংস্কার এবং সংশোধন করি। আর এজন্য আমি যে কোনো জায়গায় যাই, সাধারণত কেউ যখন কোনো কথা বলে, মুসলিম হোক বা অমুসলিম, আহলে হাদিস হোক অথবা মাযহাবি, আমি একটাই কথা বলি, প্রশ্ন করার থাকলে আমার পা থেকে নিয়ে মাথা পর্যন্ত এ টু জেড আপনি প্রশ্ন করুন। কোরআন এবং সুন্নাহ পরিপন্থী, মানবতা পরিপন্থী, সাম্যবাদ পরিপন্থী কোন বিষয় যদি আমার মধ্যে যদি দেখতে যদি পান, তাহলে আমাকে বলুন, ইনশাআল্লাহ আমি সংস্কার এবং সংশোধন করে নেব। জি, এখন হাওড়া স্টেশনে গীতা বুক স্টলে একটা বই নিতে যাচ্ছি। দোকানদারকে বলছি, ওই বেদান্ত দর্শনটা দেন তো। বেদান্ত দর্শন, দোকানদারের কাজ হলো বই বিক্রি করা, যত সেল হবে তত তার লাভ হবে। উনি বেদান্ত দর্শন আমাকে দিয়ে দিয়েছেন, কিন্তু পার্শ্বেই ছিলেন, আমার পার্শ্বে দুই ভদ্রলোক হিন্দু, একজন ডক্টর বিনয়। যে এই ডক্টর বিনয়, ইনি আমার উপরে চরম রেগে গিয়েছেন। বলছেন, আরে আপনি এই বই কেন নেবেন? এগুলো আমাদের ধর্মগ্রন্থের বই। বুঝেছি, আসলে আপনাদের মাদ্রাসায় এগুলো পড়ানো হয় সাম্প্রদায়িকতা ছড়ানোর জন্য। সাম্প্রদায়িকতা সৃষ্টির লক্ষ্য এবং উদ্দেশ্যে এগুলো আপনাদের মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয়। এগুলো আমাদের ধর্মের বই, আমাদের বই আপনি নেবেন কেন? একদম চরম রেগে গিয়েছেন। আমি বললাম, দাদা, আমাদের মাদ্রাসায় এগুলো পড়ানো হয় না। উনি বললেন, কেন তবে নেবেন? আমি বললাম, এটা জানার জন্য। আপনি কেন নেবেন? এগুলো আমাদের ধর্মের বই, এগুলো আপনি পড়তে পারেন না। আমি তাকে বললাম, দাদা, আপনি যে বলছেন সাম্প্রদায়িকতা ছড়ানোর জন্য, তো আমি বেশি লেখাপড়া করিনি। 2002 এর কথা বলছি। আমি বললাম, আমি বেশি লেখাপড়া করিনি। সাম্প্রদায়িকতা কাকে বলে এটাই আমার অজানা। আমার অজান্তে আমার দ্বারা সাম্প্রদায়িকতা কথাবার্তা, আচার আচরণ, কর্ম হয়ে যেতে পারে।
তো দাদা একটু সাম্প্রদায়িকতা কাকে বলে এটা একটু বলবেন। উনি কিন্তু আর সাম্প্রদায়িকতার সংজ্ঞা দিচ্ছেন না, উনি শুধু বারবার একটা কথাই বলছেন, এগুলো হচ্ছে আমাদের ধর্মগ্রন্থের বই, খ্রিস্টানদের ধর্মগ্রন্থের বই হচ্ছে বাইবেল, আর আপনাদের মুসলমানদের ধর্মগ্রন্থ হলো আল কোরআন। আমি বললাম দাদা আপনি যখন বলছেন যে এগুলো আমাদের ধর্মগ্রন্থের বই, তো আচ্ছা বেদ পড়েছেন? বলছেন না না, অত মোটা মোটা বইয়ের কথা কেন বলছেন? আমি বললাম বেদ তো অনেকগুলো, মশহুর 4খানা বেদ, তো 4খানা বেদের মধ্যে 1খানাও বেদ পড়েননি। আচ্ছা বুঝেছি, তাহলে মহাভারত পড়েছেন? বলছে এ তো আরো মোটা বই। আমি বললাম তাহলে রামায়ণ পড়েছেন? বলছে না না, ও সব পড়েনি। আমি বললাম তাহলে পুরাণ পড়েছেন? আমি বললাম অনেক পুরাণ, 18খানা পুরাণের মধ্যে 1খানাও পুরাণ পড়েননি। আমি বললাম তাহলে মনুস্মৃতি পড়েছেন? আমি বললাম যে মনুস্মৃতি বিখ্যাত বই ফেকাখণ্ডের, হিন্দু ধর্মের, এই বইটাও পড়েননি, তাহলে বুঝি তাহলে উপনিষদ পড়েছেন? বলছে না না, আপনি শুধু মোটা মোটা বইয়ের নাম নিচ্ছেন। আমি বললাম উপনিষদ তো অনেকগুলো বলে থাকেন, কিন্তু 12খানা মশহুর উপনিষদ, সেই উপনিষদের মধ্যে 1খানাও উপনিষদ পড়েননি, তাহলে বুঝি এই গীতাখানা পড়েছেন? বলছে না না, এগুলো আসলে পড়ি না, আমরা পুস্তিকাগুলো পড়ি, ছোটি ছোটি বই। তা আমি বললাম এই বইগুলো বললেন যে আমাদের, আর তারপরে আপনারাও পড়েননি। আমি বললাম দাদা সাম্প্রদায়িকতার সংজ্ঞা কিন্তু আপনি দেননি। ফার্মেসিতে সচল ওষুধও পাওয়া যায়, ভালো ওষুধও পাওয়া যায়, যার ডেট আছে, আর এক্সপায়ার ডেট হয়ে গেছে ওষুধের, যে ডেট ওষুধগুলো যে এক্সপায়ার হয়ে গেছে সেই ওষুধগুলো কিন্তু ফার্মেসিতে পাওয়া যায়। সেই ফার্মেসিতে যে ফার্মেসিওয়ালা প্রতারক, ধোঁকাবাজ, তো আপনি যদি শিক্ষিত হন তো আপনাকে ওই এক্সপায়ার ডেট ওয়ালা ওষুধগুলো দেবে না, কিন্তু যদি মূর্খ যদি হন, জাহেল হন, অজ্ঞ হন, তাহলে কিন্তু ওই এক্সপায়ার ডেট গুলো আপনাকে দেবে। এজন্যই তো ওই ফার্মেসিওয়ালা প্রতারক আপনার রেখেছেন। সব ফার্মেসিওয়ালা প্রতারক এমনটি না, যারা মানে প্রতারক তারা এক্সপায়ার ওয়ালা ডেট গুলো রাখে, আর অশিক্ষিত জাহেল অজ্ঞ মূর্খদের এগুলো দিয়ে দেয়। তা আমি বললাম আপনি বেদ পড়েননি কেন? আসলে আপনি যে বলছেন যে এগুলো পড়েনি, আসলে আপনাদের তো পড়ার তো পারমিশন নাই, ও অনুমতি নাই। বেদ পাঠ করার অপরাধে আপনাকে জাহান্নামে, নরকে যেতে হবে, নরকে যেতে হবে। আপনার মহাভারত, রামায়ণ, শ্রীমদ ভগবত গীতা আপনারা সবাই পড়বেন কি করে? আপনার উপনিষদ পড়বেন কি করে? তখন সেই ভদ্রলোক আমাকে বলছে দাদা আমাকে ক্ষমা করবেন, চিনতে পারিনি। আমি বললাম শুনুন, সম্ভবত, আমি বললাম সম্ভবত এক সময় ভারতের ধর্মগ্রন্থ ছিল বেদ। আমি বললাম যে কনফার্ম এটা বলছি না, তার কারণ বেদ কোনকালে আসমানি গ্রন্থ ছিল, গীতা আসমানি গ্রন্থ। এটা আমরা মুসলমান কেন, ও মুসলমানরাই তো সবাই মানে না, হিন্দুরাই তো এটা সবাই মানে না। বেদ যে আসমানি গ্রন্থ, এ বেদই তো বলে না যে আমি আসমানি গ্রন্থ, তাহলে এ বেদকে আসমানি গ্রন্থ মানার কোনো অর্থই হয় না। হ্যাঁ, বাইবেল আসমানি গ্রন্থ ছিল, বাইবেল আসমানি গ্রন্থ ছিল, মানে তাওরাত এবং ইনজিল। তো তাওরাত এবং ইনজিল বর্তমানে পরিবর্তন হয়ে গেছে, বিকৃত হয়ে গেছে। সেটা নাসেরার এক সময় ধর্মগ্রন্থ ছিল, আপনার বনী ইসরাইলের ধর্মগ্রন্থ ছিল। মুসা আলাইহিস সালামের উপরে আল্লাহ তাআলা অবতীর্ণ করেছিলেন, তার অনুসারী যারা আজকে ইহুদি বলে দাবি করে তাদেরকে তাওরাত দেওয়া হয়েছিল, এবং ইনজিল যারা আজকে খ্রিস্টান বা ঈসাই বলে দাবি করে তাদেরকে দেওয়া হয়েছিল। সেগুলো পরিবর্তন হয়ে গেছে, বিকৃত হয়ে গেছে। আর বেদ যে আসমানি গ্রন্থ কোনকালে ছিল এটা তো আজকে বুঝাই যাচ্ছে না। আর পবিত্র কোরআন আপনি বললেন শুধু মুসলমানদের, কিন্তু পবিত্র কোরআন মুসলমানদের ধর্মগ্রন্থ এমন না। যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আল্লাহ তাআলা এই পবিত্র কোরআন অবতীর্ণ করলেন, তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো কুরাইশদের, মক্কাবাসীদের, মুশরিকদের, অন্যান্য সবাইকে দাওয়াত দিলেন, আহ্বান জানালেন, এই পবিত্র কোরআন হলো সমগ্র মানব জাতির জন্য ধর্মগ্রন্থ। তখন ভদ্রলোক ডক্টর বিনয় আমাকে বলছেন আমাকে ক্ষমা করবেন, আপনাকে চিনতে পারিনি। আমি বললাম এবার বলুন দাদা, যে আমি সাম্প্রদায়িকতার কথা বলছি না, আপনি সাম্প্রদায়িকতার কথা বলছেন। আমি তো বলছি যদি বেদ যদি কোনো কালে ভারতের ধর্মগ্রন্থ থাকে, তাহলে ভারতের যারা ছিল সকলের ধর্মগ্রন্থ বেদ। যদি বাইবেল যে এলাকায় ধর্মগ্রন্থ ছিল তাওরাত এবং ইনজিল, সকলের সেই এলাকার ধর্মগ্রন্থ। এখন সেগুলো অবিকল রূপে নেই, নিখুঁত এবং নির্ভেজাল রূপে নেই। পৃথিবীতে এখন নির্ভেজাল এবং নিখুঁত রূপে একটি ধর্মগ্রন্থ আছে, আর তা হলো পবিত্র কোরআন এবং সুন্নাহ হাদিস। সুপ্রিয় ভাই এবং বোন, এটা হচ্ছে মুসলিম এবং অমুসলিম সকলের জন্যই ধর্মগ্রন্থ। ইসলাম ধর্মটা হলো সারা বিশ্ব মানব জাতির জন্য, সারা বিশ্ব মানবের জন্য। সুপ্রিয় ভাই এবং বোন, আজকে যেমন অমুসলিমরা
কেউ কাফের, কেউ মুশরিক, কেউ নিজেদেরকে ইহুদি, কেউ খ্রিস্টান, কেউ জৈন, কেউ হিন্দু, কেউ বৌদ্ধ বলে দাবি করছে। এ মুসলমান ঘরে যারা আমরা জন্মেছি সবাই আমরা নিজেদেরকে মুসলমান বলে দাবি করি, সুপ্রিয় ভাই এবং বোন। কিন্তু বাস্তবে কি আমরা মুসলমান? আল্লাহ তাআলা বলছেন, ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন। অধিকাংশ মানুষ ঈমান আনা সত্ত্বেও তারা মুশরিক। আল্লাহ বলছেন অধিকাংশ মানুষ ঈমান আনা সত্ত্বেও মুশরিক। অধিকাংশ মানুষ তো আল্লাহ তাআলাকে এক অদ্বিতীয় বলে বিশ্বাস করে, এক অদ্বিতীয় বলে বিশ্বাস করার সাথে সাথে তারা শিরক করে। ফলে তারা ঈমানদার না, তাওহীদবাদী না, তাওহীদপন্থী না, বরং তারা হলো মুশরিক। সূরা ইউসুফ 12 নম্বর সূরার 106 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। যারা ঈমান এনেছে, ঈমান নিয়ে আসার পরে নিজেদের ঈমানকে জুলমের সাথে সংমিশ্রণ করেনি, তাদের জন্য রইল নিরাপত্তা এবং তারাই হেদায়েত প্রাপ্ত। সূরা নাম 6 নম্বর সূরার 82 নম্বর আয়াত আল্লাহ তাআলা মাত্র আয়াতে স্পষ্ট ভাবে বললেন, ঈমান নিয়ে আসার পরে নিজেদের ঈমানকে জুলমের সাথে সংমিশ্রণ করেনি। জুলুম বলতে শিরক। সুতরাং এই আয়াত যখন অবতীর্ণ হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে, তখন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম বললেন, আইয়ুনা লাম ইয়াজলিম নাফসা, আমাদের মধ্যে এমন কি আছে যে নিজের নফসের উপরে, নিজের সত্তার উপরে, নিজের জীবনের উপরে অন্যায় করেনি, জুলুম করেনি। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমদের মাতৃভাষাতে কোরআন অবতীর্ণ হচ্ছে, আর সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম কোরআনের তাৎপর্য বুঝতে হিমশিম খাচ্ছেন, তাৎপর্য বুঝতে পারছেন না। সুপ্রিয় ভাই এবং বোন, আজকে যারা হাদিস ছাড়া কোরআন বুঝার প্রচেষ্টা করে, হাদিস ছাড়া কোরআন বুঝার প্রচেষ্টা করে, সুপ্রিয় ভাই এবং বোন, এদের জন্য এতে চরম শিক্ষা রয়েছে। সুপ্রিয় ভাই এবং বোন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবায়ে কেরাম বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাদের মধ্যে এমন কি আছে যে নিজের নফসের প্রতি, নিজের জীবনের প্রতি জুলুম করেনি, অন্যায় করেনি? তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা কি শুনোনি লোকমান সিও পুত্রকে কি বলেছিলেন? ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম। সূরা লোকমান 31 নম্বর সূরার 13 নম্বর আয়াতের অংশ বিশেষ। আল্লাহ তাআলা বলেন যে লোকমান তার সিও পুত্রকে বলেছিলেন, লা তুশরিক বিল্লাহ, তুমি আল্লাহর সাথে শরীক করো না, তুমি আল্লাহর সাথে কাউকে শরীক সাব্যস্ত করো না। ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম, নিশ্চয় শিরক হলো বড় জুলুম, বড় অন্যায়। তো অত্র আয়াতে সূরা নামের 82 নম্বর আয়াতে ঈমানকে জুলমের সাথে যে মিলাতে নিষেধ করেছেন, তার তাৎপর্য হলো যে শিরকের সাথে সংমিশ্রণ করো না। ঈমান নিয়ে আসার পরে তোমরা শিরক করো না। যদি শিরক না করো তাহলে তোমাদের জন্যই রইবে নিরাপত্তা। আল্লাহ বলছেন যারা ঈমান নিয়ে আসার পরে, যে সমস্ত ঈমানদার এবং মুসলমান আছে, ঈমানদার এবং মুসলমান আছে, তারা ইসলাম গ্রহণের পরে, ঈমানদার হওয়ার পরে তারা যদি শিরক না করে তাহলে তাদের জন্যই রয়েছে নিরাপত্তা এবং তারাই হেদায়েত প্রাপ্ত। হেদায়েত এবং নিরাপত্তা এই দুটো নির্ভর করছে আমাদের শিরক না করার উপরে। সুপ্রিয় ভাই এবং বোন, আমি আপনাদের বলেছি আজকে আলোচনা একটু শেষের দিক থেকে করব, তা আসুন শেষের দিক থেকে করি। আসলে শিরক হলো দুই ধরনের, একটা হলো বড় শিরক, একটা হলো ছোট শিরক। বড় শিরকটা প্রথম, তো বড় শিরকটার আমি পরে আলোচনা করব, ছোট শিরক নিয়ে প্রথমত আলোচনা করি। ছোট শিরক আবার দুই প্রকারের, একটা হলো প্রকাশ্য শিরক আর একটা গোপনীয় শিরক, যাকে বলা হয় শিরকে জলি ও শিরকে খাফি। প্রকাশ্য শিরক আর গোপনীয় শিরক। শিরকে জলি তথা প্রকাশ্য শিরক আবার হলো তিন প্রকার। প্রকাশ্য শিরক হলো তিন প্রকার, কথা খুব মনোযোগ দিয়ে শুনুন। একটা হলো কর্মের মাধ্যমে প্রকাশ্য শিরক, একটা হলো কর্মের মাধ্যমে যাকে শিরকে ফেলি বলা হয়ে থাকে। মানে মাদ্রাসার তালবে ইলম যারা আছে ওরা শিরকে ফেলি, মানে বাংলা যতটা ওদের জন্য সহজলব্ধ নয়,
বোধগম্য নয়, তার থেকে মানে উর্দুটাই আরবিটাই তাদের কাছে সহজ। এজন্য শিরকে জালির তিন প্রকারের। এক প্রকার হচ্ছে ফেলি তথা কর্মগত, যেমন তাবিজ, মাদুলি, তালপাতা, গাছ ইত্যাদি লটকানো। রোগ বালা মুসিবত বিপদ আপদ থেকে মুক্তি পাওয়ার লক্ষ্য এবং উদ্দেশ্যে আপনার ঝিনুক, কড়া, চুল, তালপাতা ইত্যাদি, মাদুলি, তাবিজ ইত্যাদি আপনার লটকানো, ঝুলানো, পরা, এগুলো হচ্ছে শিরক। সুতরাং উকবা বিন আমির আল জুহানি রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে একটি দল এলো, যে দলে 10 জন ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 9 জনের সাথে বায়াত করলেন, একজনের সাথে বায়াত করলেন না। তখন তারা বললেন, হে আল্লাহর রাসূল, আপনি 9 জনের সাথে বায়াত করলেন, একজনের সাথে করছেন না কেন? একজনের সাথে করলেন না কেন? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইন্না আলাইহি তামিমা, তার কাছে মাদুলি রয়েছে, তার কাছে তাবিজ রয়েছে। সেই ব্যক্তি তখন নিজের জামার হাতার ভিতরে হাতটাকে প্রবেশ করিয়ে মাদুলিটাকে ছিঁড়ে ফেলে দিল। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন তার সাথে বায়াত করলেন এবং বললেন, মান আল্লাকা তামিমাতান ফাকাদ আশরাক, যে ব্যক্তি মাদুলি ঝুলালো, যে ব্যক্তি তাবিজ পরলো, সে শিরক করলো। মুসনাদ আহমদ হাদিস নম্বর 17422, হাদিস সহিহ। কথাগত শিরক, শিরকে কাউলি, কথাগত, কথার মাধ্যমে শিরক। এই কথার মাধ্যমে শিরকটা আমাদের প্রায় সমাজে রয়েছে, প্রায় ঘরে রয়েছে। ছেলের মাথায় হাত দিয়ে শপথ করা, যে ছেলের মাথায় হাত দিয়ে শপথ করা, বা নিজের মাথায় হাত দিয়ে শপথ করা, মায়ের শপথ, বাবার শপথ ইত্যাদি, এগুলো হচ্ছে শিরক। সুতরাং আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত, তিনি একজন ব্যক্তিকে দেখলেন যে কাবার শপথ করছে। কাবার শপথ, কাবার রবের শপথ যদি করে তাহলে ঠিক আছে, জি, কিন্তু কাবার শপথ এটা বৈধ না। আল্লাহ এবং তার গুণাবলী মাধ্যমে, আল্লাহ এবং তার যে সমস্ত সুন্দর সুন্দর নাম আছে, সেই সমস্ত নামের মাধ্যমে শপথ করা যায়। বৈধ বিষয়ে নিজের দাবির দৃঢ়তার জন্য, নিজের কথার নিশ্চয়তার জন্য আপনি শপথ করতে পারেন প্রয়োজনে, সুপ্রিয় ভাই এবং বোন। কিন্তু আল্লাহ এবং তার গুণাবলী ছাড়া অন্য কোনো কিছুরই নামে শপথ করা বৈধ নয়। সুতরাং আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এক ব্যক্তিকে দেখলেন যে সে কসম করছে, শপথ করছে কাবার, তখন তিনি বললেন, কাবার কসম করো না। তার কারণ আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, মান হালাফা বিগাইরিল্লাহি ফাকাদ আশরাক, যে ব্যক্তি আল্লাহ ছাড়া অন্য কিছুরই নামে শপথ করলো সে শিরক করলো। সুনানে আবি দাউদ হাদিস নম্বর 3251। তাহলে আমরা পেলাম কর্মগত শিরক, কথাগত শিরক, কাজের মাধ্যমে শিরক, কথার মাধ্যমে শিরক। আর একটা শিরক হচ্ছে আপনার না করার মাধ্যমে। এটা কিন্তু মারাত্মক ব্যাধি, সুপ্রিয় ভাই এবং বোন, কথা খুব মনোযোগ দিয়ে শুনবেন। না করার মাধ্যমে শিরক, করার মাধ্যমে শিরক, কথার মাধ্যমে শিরক। আর একটা শিরক হচ্ছে না করার মাধ্যমে শিরক। সুতরাং জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত আছে সহিহ মুসলিম, সুনানে নাসাই, ইবনে মাজাহ বিভিন্ন হাদিস গ্রন্থে, যে বান্দা এবং শিরকের মাঝে পার্থক্য নির্ণয় করা হলো সালাত। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে হাদিস বর্ণিত আছে, লাইসা বাইনাল আবদি ওয়াশ শিরকি ইল্লা তারকুস সালাহ ফাইজা তারাকাহা ফাকাদ আশরাক। বান্দার মাঝে এবং শিরকের মাঝে পার্থক্য নির্ণয়কারী হলো নামাজ। ফাইজা তারাকাহা ফাকাদ আশরাক, যে ব্যক্তি নামাজ ছেড়ে দিল সে শিরক করলো। সুনানে ইবনে মাজাহ হাদিস নম্বর 1080। এই হাদিসটি সহিহ লে গায়রিহি, মানে
এই হাদিসটি সনদগত ভাবে জয়ীফ, এর মধ্যে একজন বর্ণনাকারী জয়ীফ থাকার কারণে, কিন্তু এই হাদিসটি সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে, বিশুদ্ধ সূত্রে বর্ণিত আছে। শারহ উসুল ইতিকাদে আহলি সুন্নাত ওয়াল জামাআহ হাদিস নম্বর 1521-এ। সেই হাদিসের কারণে এই হাদিসটি সহিহ, তার কারণ হাদিসের ভাবার্থ একই। রাসূল সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বান্দা এবং শিরকের মাঝে পার্থক্য নির্ণয়কারী হলো নামাজ। ফাইজা তারাকাহা ফাকাদ আশরাক, যে ব্যক্তি নামাজ ছেড়ে দিল সে শিরক করলো। সুপ্রিয় ভাই এবং বোন, আমাদের সমাজে পাড়ায় পাড়ায় আত্মীয় স্বজনে এমন কোন আত্মীয় স্বজন পরিবার নেই, ব্যতিক্রমে একাধিক পরিবার, যে পরিবারে 100% নামাজ পড়ছেন। আমাদের সিংহভাগ পরিবার তথা 95% মুসলমান বর্তমানে আপনার বেনামাজি, নামাজ পড়ে না। তো নামাজ না পড়ার মাধ্যম দিয়ে এরা শিরক করছে। কথা খুব মনোযোগ দিয়ে শুনুন। আজকে সারা পৃথিবীতে মুসলিমরা ভীত এবং সন্ত্রস্ত। সারা পৃথিবীতে মুসলিমরা ভীত এবং সন্ত্রস্ত। এই মুসলিমরা ভীত এবং সন্ত্রস্ত কেন জানেন? মুসলিমরা ভীত এবং সন্ত্রস্ত কেন জানেন? এদের তো ভীত এবং সন্ত্রস্ত হওয়ার কথা নয়। এরা তো একমাত্র আল্লাহ তাআলাকেই ভয় করবে, আল্লাহ ছাড়া আর কাউকে ভয় করবে না। কিন্তু এরা আজকে ভীত সন্ত্রস্ত কেন? এদের উপরে জুলম নির্যাতন চলছে কেন? সুপ্রিয় ভাই এবং বোন, এই ভারতের মাটিতে প্রায় মুসলিমরা প্রায় 1000 বছর রাজত্ব করেছে। তারপরেও মুসলিমরা ভীত সন্ত্রস্ত অবস্থায় ছিল না। বিজেপি, আপনার হিন্দুরা ভীত সন্ত্রস্ত অবস্থায় ছিল না। আপনারা আজকে ওই ইন্দোনেশিয়া, বাংলাকে কেন্দ্র করে মিডিয়া যা কিছু অপপ্রচার চালাচ্ছে, সুপ্রিয় ভাই এবং বোন, এগুলো মিডিয়ার অপপ্রচার। জি, এগুলো মিডিয়ার অপপ্রচার। বলছে 4000 ধর্ষণ করেছে নারীকে, হিন্দুদেরকে বাংলাদেশে। জি, এইখান থেকে ভাই তুমি দেখতে পেলে বাংলাদেশে 4000 হিন্দু নারীকে ধর্ষণ করলো। আর আরজি করে একজন ডাক্তারকে ধর্ষণ করে খুন করে দেওয়া হলো। 4 মাস হয়ে যাচ্ছে, অথচ এখন পর্যন্ত খুনিকে, অপরাধীকে তুমি চিহ্নিত করতে পারছো না। এখন পর্যন্ত অপরাধীকে চিহ্নিত করতে পারছো না। যতক্ষণ পর্যন্ত আমাদের মানসিকতা পরিবর্তন না হবে ততক্ষণ পর্যন্ত এ ধর্ষণ, খুন, অপরাধ বাড়তেই থাকবে। সুপ্রিয় ভাই এবং বোন, একজন মুসলিম নামটা যদি মুসলমান যদি হয়ে যায় আর নিষিদ্ধ জায়গাতে ঘোরাফেরা করে, আপনার অনেকগুলো মোবাইল নিয়ে, তাহলে সে হলো সন্দেহজনক একজন মানুষ। আর যদি মুসলিমকে যদি ধরা যদি হয় তাহলে প্রথমেই সে হচ্ছে জঙ্গি। এই মানসিকতা পরিবর্তন না করতে গেলে কখনো শান্তি প্রতিষ্ঠিত হবে না। সুপ্রিয় ভাই এবং বোন, আপনার ইন্দোনেশিয়াতে আপনার হিন্দু অত্যন্ত সংখ্যালঘু, মালয়েশিয়াতে হিন্দু অত্যন্ত সংখ্যালঘু। সুপ্রিয় ভাই এবং বোন, আরাবিয়ান কান্ট্রিতে হিন্দু অত্যন্ত সংখ্যালঘু। বলুন তো, সেখানে ধর্ষিত হচ্ছেন, তাদেরকে ধর্ষণ করা হচ্ছে, তাদেরকে খুন করা হচ্ছে। যতটা নিরাপত্তা সেখানে তারা লাভ করছে এই ভারতবর্ষের মাটিতে না। আর বিজেপির শাসনে আজকে ক্ষমতায় কে আছে? কেন্দ্রে বিজেপি। তো বিজেপির মুখ দিয়ে একাধিকবার উচ্চারিত হচ্ছে হিন্দু ধর্ম খতরে মে হ্যায়, হিন্দু খতরে মে হ্যায়। হিন্দু ধর্মটাও খাতরাতে রয়েছে, হিন্দু ধর্মটাও খাতরাতে রয়েছে। আর হিন্দুরাও আপনার ভীত সন্ত্রস্ত অবস্থায় রয়েছে। বিজেপি ক্ষমতা থাকায় অবস্থায় যদি হিন্দুরা আর হিন্দু ধর্মটা আপনার ভীত সন্ত্রস্ত অবস্থায় থাকে, জি, নিরাপত্তাহীনতায় যদি ভুগে, তাহলে আমি বলবো যে আপনারা মুসলমানদেরকে ক্ষমতা দিয়ে দিন, নিরাপত্তা লাভ করবেন। আপনারা নিরাপত্তাহীনতায় ভুগবেন না, সুখ এবং শান্তি লাভ করবেন। সুপ্রিয় ভাই এবং বোন, যেমন দেখছেন আপনার মালয়েশিয়া, যদি বলেন যে এখানে মুসলমানরা যে সংখ্যাগুরু হলে মুসলমানরা সংখ্যাগুরু হলে মুসলিমরা সুখ এবং শান্তি লাভ করবে। তো ইসলামের দরজা খোলা। জি, আপনাদের যদি এটা ইচ্ছা হয়, ইসলাম সার্বজনীন দিন, সারা পৃথিবীর মানুষের জন্য এসেছে। আপনাকে সাদরে আহ্বান জানাচ্ছি, কালেমায়ে শাহাদাত পড়ে মুসলিম হয়ে যান, কোনো সমস্যা নাই।
সুপ্রিয় ভাই এবং বোন, তাহলে ধর্মে বাধ্যবাধকতা নাই, লা ইকরাহা ফিদ্দিন। আমরা কাউকে বলপূর্বক মুসলমান বানাতে পারি না, এটা আমাদের ইসলাম বলেছে, আল্লাহ তাআলা কোরআনে স্পষ্ট ভাবে বলে দিয়েছেন। সুপ্রিয় ভাই এবং বোন, আসুন এই মুসলিমরা আজ ভীত এবং সন্ত্রস্ত অবস্থায়। আমি আপনাদের বলি, একদিকে বিজেপি বলছে হিন্দুরা ভীত সন্ত্রস্ত অবস্থায় আছে। পৃথিবীতে এই ভারতবর্ষের মাটিতে আপনার সংখ্যাগুরু হচ্ছে তারা, এমনকি ক্ষমতায় আছে তারা, তারপরেও নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং ভীত সন্ত্রস্ত অবস্থায় তারা জীবন কাটাচ্ছেন। এটা কাটাবেন, এটা স্বাভাবিক। আল্লাহ পবিত্র কোরআনে কি বলছেন শুনুন, সানুলকি ফি কুলুবিল্লাযিনা কাফারুর রুবা বিমা আশরাকু বিল্লাহি মা লাম ইউনাজ্জিল বিহি সুলতানা ওয়া মাওয়াহুমুন নার ওয়া বি'সা মাসওয়াজ জালিমিন। সূরা আলে ইমরান 3 নম্বর সূরার 151 নম্বর আয়াত আল্লাহ তাআলা স্পষ্ট ভাবে বলছেন, অচিরেই কাফেরদের অন্তরে আমি আতঙ্ক ঢেলে দেব। আল্লাহ কি বলছেন? অচিরেই অবিশ্বাসীদের অন্তরে আমি আতঙ্ক ঢেলে দেব। বিমা আশরাকু বিল্লাহি মা লাম ইউনাজ্জিল বিহি সুলতানা। এটা এ কারণে যে তারা আল্লাহর সাথে এমন কিছুকে শরীক করেছে যার দলিল আল্লাহ তাআলা অবতীর্ণ করেন নাই। তাদের ঠিকানা হবে জাহান্নাম। তা কতই না নিকৃষ্ট স্থান। সুপ্রিয় ভাই এবং বোন, তাহলে মানুষের অন্তরে আল্লাহ যে আতঙ্ক ঢেলে দিব বললেন, কারণ উল্লেখ করছেন। অবিশ্বাসীদের অন্তরে আতঙ্ক ঢেলে দিব বললেন, মানুষের অন্তরে আতঙ্ক ঢেলে দিব বললেন, কারণ উল্লেখ করছেন। এজন্যই ঢেলে দিব যে তারা আল্লাহর সাথে শিরক করেছে। শিরক এত বড় অপরাধ যে এই পৃথিবীতেও নিরাপদ ভাবে সুখ এবং শান্তি লাভ করতে পারবে না। কোটি কোটি টাকার মালিক হলেও এই বুঝি জান গেল, এই বুঝি কেউ আক্রমণ করলো, এই আতঙ্কে তারা ভুগবে। সুখ এবং শান্তি জীবনে তাদের কখনো আসবে না। সুপ্রিয় ভাই এবং বোন, আল্লাহ নিজে বলছেন শিরক যারা করবে তাদের অন্তরে আমি আতঙ্ক ঢেলে দেব, ভয় ভীতি ঢেলে দেব। তো এটা বলতেই পারে বিজেপিরা যে বিজেপি খাতরে মে, হিন্দু ধর্ম খাতরে মে হ্যাঁ, হিন্দু खतरे में है। सुप्रिय भाई एवं बोन, ये जो नहीं যে আপনার তারা শিরকে জর্জরিত। ये মুসলমানরা ভীত এবং সন্ত্রস্ত কেন? মুসলমানরা যে শিরক করছে, মুসলমানরা শিরক করে না? আমি তো বললাম ছেড়ে দেওয়া, আমি বলেছি এমন না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ফাইজা তারাকা ফাকাদ আশরাক, যে নামাজ ছেড়ে দিল সে শিরক করলো। তাহলে না করার মাধ্যমে, ছেড়ে দেওয়ার মাধ্যমে 5 ওয়াক্তের নামাজ সাবালক সাবালিকা হয়ে যাওয়ার পরে আমাদের জন্য অপরিহার্য। যতক্ষণ পর্যন্ত আমার আপনার জ্ঞান আছে সুপ্রিয় ভাই এবং বোন, যতক্ষণ পর্যন্ত জ্ঞান আছে ততক্ষণ পর্যন্ত আমার জন্য নামাজ মাপ নাই। পানি থাকলে ওযু করুন, মাটি থাকলে, পানি নেই মাটি আছে তায়াম্মুম করুন। পানিও নেই মাটিও নেই, আপনি আছেন বিমানে, নামাজের টাইম হয়ে গেছে, জামা বাইনা সালাতাইন করেও আপনি আকাশে উড়ছেন, আপনি বিনা ওযুতে বিনা তায়াম্মুমে নির্ধারিত সময়ে আপনি নামাজ পড়ে নেন। আপনি যদি অপবিত্র থাকেন তবু আপনি সেই অবস্থায় আপনি নামাজ পড়ে নেবেন। পবিত্রতার দোহাই দিয়ে আপনার নামাজ কাজা করা যাবে না। সুপ্রিয় ভাই এবং বোন, নামাজ ছেড়ে দেওয়া এটা হচ্ছে শিরক। এত বড় অপরাধ, এত বড় অপরাধ। আর তারপরে আজকে 80% মুসলমান আজকে আমরা বেনামাজি শিরক করে চলেছি। যে মুসলমান সমাজে এই শিরকের ব্যাধি সম্প্রসারিত হয়েছে, যে মুসলমান ঘরে ঘরে আজ শিরক প্রবেশ করেছে, সেই ঘরে কখনো শান্তি এবং নিরাপত্তা আসতে পারে না। সুপ্রিয় ভাই এবং বোন, এজন্য শান্তি যদি পেতে হয়, নিরাপত্তা যদি লাভ করতে হয়, তাহলে আমাদের গ্রাম পরিবার থেকে, আমাদের সমাজ থেকে শিরকের মূলোৎপাটন করতে হবে। সুপ্রিয় ভাই এবং বোন, পৃথিবীতে আল্লাহ তাআলা নবী রাসূল প্রেরণিত করেছিলেন এজন্যই যে শিরকের মূলোৎপাটন করা হবে এবং তাওহীদকে প্রতিষ্ঠা করা হবে। সুপ্রিয় ভাই এবং বোন, আল্লাহ তাআলা বলেন ওয়ালাকাদ বাসনা ফি কুল্লি উম্মাতিন রাসূলান আন ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। আল্লাহ বলছেন আমি প্রত্যেক জাতির মধ্যে রাসূল প্রেরণ করেছি এই মর্মে যে তোমরা আল্লাহর ইবাদত করো এবং তাগুতকে বর্জন করো। তাগুত বলা হয় আল্লাহ ছাড়া যার উপাসনা করা হয়। সে মানুষও হতে পারে, নবী রাসূলও হতে পারে, আবার জিন শয়তানও হতে পারে, আবার পাথর প্রতিমা বৃক্ষ লতা ইত্যাদিও হতে পারে, চন্দ্র সূর্য হতে পারে। আল্লাহ ছাড়া যার উপাসনা করা হয় আবিধানিক অর্থে
সেই হলো পারিভাষিক অর্থে সেই হলো তাগুত। সুপ্রিয় ভাই এবং বোন, পারিভাষিক অর্থে সেই হলো তাগুত। আল্লাহ ছাড়া যার ইবাদত করা হয়, কিন্তু প্রত্যেক তাগুত যে অপরাধী হবে এমনটি না। যেমন ঈসা আলাইহিস সালাম অপরাধী নন, উযায়ের আলাইহিস সালাম অপরাধী নন, তার কারণ তারা নিজেদের ইবাদতের দিকে কখনো আহ্বান করেন নাই, বরং আল্লাহর ইবাদতের জন্য জাতিকে বলেছিলেন, সেই জাতি আল্লাহর সাথে অন্যকে শরীক করেছে। সুতরাং শিরকের ভয়াবহতা প্রসঙ্গে ঈসা আলাইহিস সালাম জাতিকে স্পষ্টভাবে বলেছিলেন যে তোমরা তোমাদের প্রতিপালক, তোমরা আমার প্রতিপালক এবং তোমাদের প্রতিপালকের উপাসনা করো। আল্লাহর উপাসনা করো যিনি আমার প্রতিপালক এবং তোমাদের প্রতিপালক। ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। নিশ্চয়ই শিরক হলো, ঈসা আলাইহিস সালাম বলেছিলেন ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, নিশ্চয় যে ব্যক্তি আল্লাহর সাথে কাউকে শরীক করবে আল্লাহ তার জন্য জান্নাতকে হারাম করে দেবেন এবং তার ঠিকানা হবে জাহান্নাম, তার কোনো সাহায্যকারী থাকবে না। সূরা মাইদা 5 নম্বর সূরার 72 নম্বর আয়াত। তাহলে আমরা বুঝতে পারলাম শিরক এত বড় ভয়াবহ অপরাধ, এত বড় ভয়াবহ অপরাধ, যে ঘরে, যে পরিবারে, যে সমাজে আপনার শিরক থাকবে সেই সমাজ যে মানুষ আতঙ্কগ্রস্ত হবে, আতঙ্কগ্রস্ত অবস্থায় তারা জীবনযাপন করবে, সুখ এবং শান্তি প্রকৃত অর্থে তারা লাভ করতে সক্ষম হবে না এই শিরকের কারণে। সুপ্রিয় ভাই এবং বোন, এবং শিরক যদি করা হয় তাহলে জান্নাত হারাম, তার ঠিকানা হবে জাহান্নাম, তার কোনো সাহায্যকারী থাকবে না।